এবার দেখো বন্ধুরা পুরো কমপ্লিট। বাপরে কি করেছো? কি হলো? নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন কিন্তু সকাল 7টার মতো বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজ হচ্ছে পয়লা বৈশাখ, মানে আমাদের বাঙালিদের শুভ নববর্ষ। তো সেই জন্য ঘরদোরগুলো ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোর পরিষ্কার করার পাশাপাশি আমার বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানায় আজকে বিছানার নতুন বেড কভার বিছিয়েছি। সকালে স্নান টান করে আমি কিন্তু আমার গোপু সোনাকেও আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি, কারণ আজকে পয়লা বৈশাখ। আর গোপু সোনার জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। স্নান টান করে একেবারে তোমাদের সামনে চলে এলাম। তো আজ আমার জীবনে কিন্তু দুটো স্পেশাল দিন। এক হচ্ছে আজ হলো আমার বরের বার্থডে, আরেকটা হচ্ছে সবাই জানো যে আমাদের বাঙালিদের নববর্ষ। তো নববর্ষ উপলক্ষে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন আর আমার বড়দের প্রণাম। তো আজ দেখো সকাল সকালই স্নান হয়ে গেছে, হওয়ার পর এই যে নতুন একটা নাইটি পরেছি। এই নাইটিটা আমি পয়লা বৈশাখে নিয়েছি, তোমাদের আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম। আরেকটা নাইটি নিয়েছি যদিও, তো সেই নাইটিটা রেখে দিয়েছি, সেটা আর পরিনি, এটাই পরলাম। তো এই নাইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নাইটি পরে কেমন লাগছে সেটা একটা কি অদ্ভুত ধরনের প্রশ্ন না? তো যাই হোক, আজ যেহেতু পয়লা বৈশাখ আর পরের বার্থডে, দুটো স্পেশাল দিন যেহেতু একই সাথে পড়েছে, তাই আজকে তো স্পেশাল রান্নাবান্নাও করতে হবে। তো তার জন্য এখন থেকেই আমি সমস্ত কিছু জোগাড় করছি, কি কি রান্নাবান্না হবে না হবে। তো সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, বড়মশাই গিয়েছে বাজারে, তো বাজার থেকে এলে তারপর খাওয়া দাওয়া হবে, সকালের খাওয়া দাওয়া। আর তার আগে আমি ততক্ষণে মানে দুপুরে কি রান্না করব না করব সেই সমস্ত কিছু জোগাড় করে রাখি। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখানে দেখো, এখানে আলু কম আমার রান্না করবো। আলু নিয়েছি, এই আলুগুলো কাটবো। আর এখানে যে এই পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম কালকে, আমি যখন ওই বাজারে গিয়েছিলাম বিকেলে, তখন আমি এগুলো নিয়ে এসেছিলাম। এই পটল কাটবো, পটল ভাজা হবে, তারপর ঢ্যাঁড়স ভাজা হবে, ঢ্যাঁড়স কাটবো। তো এগুলো কেটে গুছিয়ে রাখি, তারপর দেখি বড়মশাই বাজার থেকে কি নিয়ে আসে, তারপর সেই হিসাবে আজকে রান্না হবে। এখানে মোটামুটি নিয়ে চলে এসেছি সমস্ত কিছু। বড়মশাই বাজার থেকে আসতে আসতে ততক্ষণ আমি এগুলো রেডি করে রাখি, আর বড়মশাই এলে আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো, এই যে বার্থডে বয় বাজার করে এসে হাঁপিয়ে গেছে। এই যে খাইনি সকাল থেকে কিছু, এখন খাবে। এই যে এখানে দেখো সব জিনিসপত্র বাজার করে এনেছে, মুড়ি এনেছে। বার্থডে বয় নাকি সকালে আজকে মুড়ি খাবে, অন্য কিছু খাবে না। কেমন মানুষ সেটাই আমি শুধু ভাবি। প্রতিদিন তো মুড়ি খায়, একদিন তো অন্য কিছু খাবে, তা না, ও মুড়িই খাবে। আর এইদিকে যে দুধ এনেছে, মিষ্টিটা দেখ কেমন করে দিয়েছে, মিষ্টি এনেছে। আর এখানে তো আমি কেক এনেছিলাম, কেকটা আছে রাখা। চলো এবার আমাদের বার্থডে বয়কে খেতে দিই। হয়েছে, আর খাবো না। সকালের ব্রেকফাস্টে ছিল কুমড়ো ভাজা আর মুড়ি। ভেবেছিলাম লুচি আর আলুর দম বানাবো, কিন্তু আমার বরমশাই তো সেসব আবার খাবেন না। এখন কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। কড়াতে হচ্ছে মাছের পাতুরি, মানে বাটা মাছের পাতুরি। এখানে 3 রকম ভাজা আমার রেডি হয়ে গেছে। এখানে কতগুলো মাছ ভেজে রেখে দিয়েছি, আর চাটনির জন্য আম কেটেও রেখে দিয়েছি। আর এইদিকে দেখো মাংস রান্না করব, তাই আলুগুলো ভেজে রেখে দিয়েছি, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আর খেপি বসে গেছে ভাতের বন্ধুরা এখন আমার বরকে খাবার দেব। হ্যাঁ, খাবার ভাতা উল্টি দিয়ে, ভাতা উল্টে থালা উল্টি। জানি না এটা হবে কিনা, ভেঙে যায় যদি। ঝরঝরে ভাত হলে তো ভেঙে যায়, একটু চেপে দিতে হয়। এই দেখো কি বানিয়েছে, মন্দির বানাছে। বন্ধুরা এই দেখো বার্থডে বয় খেতে বসেছে, আর বার্থডে বয়কে দেখো সব খাবার কিন্তু সাজিয়ে গুছিয়ে এখানে দিয়েছি। এই দেখো বার্থডে বয়ের আজকে লাঞ্চ থালি। এই দেখো এখানে আছে স্যালাড, পাপড় ভাজা। ওহো, আরেকটা জিনিস দিতে আমি ভুলে গেছি, চাট
যদি দিয়েছি, আমি চাটনি দিইনি। লবণও দেয়নি। দিচ্ছি, দাঁড়াও। এবার দেখো বন্ধুরা, পুরো কমপ্লিট। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার কমপ্লিট তো থালি। এই থালিটা যদি আমি কোনো রেস্টুরেন্টে খেতে যাই, ক টাকা নেবে বলো? কি কি বলো? আগে বলো, রেস্টুরেন্টে গেলে এই থালিটার দাম কত নেবে? মাটন থালি। দাঁড়াও, শুরু করো, নাও শুরু করো। থাক না গো, তুমি আগে খাওয়া শুরু করো। তো বার্থডে বয় এখন খেয়ে নিক, পরে আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার পরে খেতে খেতে গরম লেগে গেছে, শার্টের বাটন টাটন সব খুলে দিয়েছে। এই যে খাওয়া দাওয়া শেষ। তো বলো কেমন লাগলো খাবার দাবার? সবকিছু ঠিকঠাক ছিল? সবকিছু খাওয়া দাওয়া শেষ আমাদের, আমারও খাওয়া শেষ। তো বরকে খাওয়াতে পেরে খুব ভালো লাগলো, সন্তুষ্ট করে খাওয়াতে পেরে আর কি। প্রতিদিনই তো খাওয়াই বর। তো আজকে একটু স্পেশাল ভাবে খাওয়ালাম, যার জন্য ভালো লাগলো, মনটা শান্তি মিললো। ঠিক আছে, এগুলো এবার পরিষ্কার করবো, পরে আবার তোমাদের সামনে আসবো। বন্ধুরা একেবারে তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় এখন আমি ডেকোরেশন করব, তার জন্য দেখো আমি কিন্তু বেলুনসগুলো তাড়াতাড়ি করে ফুলিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি মুখ দিয়ে বেলুনস ফোলাতে পারি না, সেই জন্য কিন্তু আমি ওগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম। তো যার জন্য এটা দিয়ে আমি বেলুনটা ফুলিয়ে নিচ্ছি। আর ফ্যান চলছিল, সব বেলুনগুলো উড়ে চলে যাচ্ছিলো, তার জন্য ফ্যানটা অফ করে দিলাম এই গরমের মধ্যে। আর আমার মুডটা সত্যি আজকে ভীষণ খারাপ ছিল, কারণ আমার বরমশাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছে। আর এখন দেখো আমি ডেকোরেশন করছি। ডেকোরেশন করতে করতে দেখি যে বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, আবার ভালো করে সেগুলোকে আটকে নিচ্ছি। আর এইদিকে দেখো মোটামুটি আমার কিন্তু ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে বলো তো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আমার এই ছোট্ট ডেকোরেশন করাটা কেমন হয়েছে। তেমন কোনো আয়োজন নেই, শুধুমাত্র দুজন মিলেই কিন্তু এই বার্থডেটা সেলিব্রেশন করা হবে। আর এইদিকে দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, কেকটাকে খুলে নিচ্ছি। আর বাটিতে দেখো আমি পায়েস মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে কেকটাকে খুলে আমি রেডি করে নিচ্ছি। তারপর আমি আমার বরমশাইকে ডেকে আনবো, মানে ও এখন আছে বাইরে, তো ওকে আমি তারপরে ডাকবো। এখন আমি কিন্তু ঘরে একাই আছি, আর এই সমস্ত কিছুগুলো আমি রেডি করছি যাতে আমার বরমশাই দেখতে না পায়। কিন্তু ও তো কালকেই দেখে নিয়েছে যে আমি কেক নিয়ে এসেছি, কিন্তু কি কেক এনেছি ওটাও দেখেনি। তো এই যে আমার সমস্ত কিছু রেডি। আর দেখো কেকে কিন্তু আমি বাবু লিখেছি, ওর নাম আর লিখিনি, আমি বাবু বলে যেহেতু ওকে ডাকি, তো সেই জন্য কিন্তু বাবুই লিখেছি। কেকটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও। এই দেখো সব কিছু রেডি, এবার আমি কিন্তু ওকে ডাকবো। বন্ধুরা এখন আমার বর আসবে ঘরে, ঠিক আছে? সারপ্রাইজ দেবো। বাপরে কি করেছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। কাছে এটা বলতো গোলা ওরে বাপরে তুমি না ওটা ফুটো করে দিতে হয়। বাড়ির পাশে যেহেতু নববর্ষ উপলক্ষে ফাংশন হচ্ছিল, তাই কিন্তু প্রচুর গানের আওয়াজ আসছিল পাশ থেকে, তো সেই জন্য কিন্তু আমি মিউট করে দিয়েছি।
এই যে আমি আর আমার বড় মশাই, আমাদের বার্থডে বয়, আমরা দুজন মিলে এখন প্রোগ্রাম দেখতে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে ওখানে পয়লা বৈশাখ উপলক্ষে, তো সেখানে আমরা দুজন এখন যাব প্রোগ্রাম দেখতে। ঠিক আছে, এই যে দেখো আমাদের বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেছে। চলো ফ্যানটা অফ করে দিই। বন্ধুরা, বাড়ির পাশে যেখানে ফাংশন হচ্ছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছি। নববর্ষ উপলক্ষে আজকে এই ফাংশনটা হচ্ছে। দেখো কত ভিড় এখানে। বন্ধুরা, তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে।